নমস্কার বন্ধুরা, অপর্ণা ভিলেজ কুকিং সুন্দরবনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এসেছি আরও একটা রেসিপি নিয়ে। বন্ধুরা, আজকে আমি বানাবো কুমড়ো পাতায় চিংড়ি মাছের ভাপা। তো তার জন্য চলে এসেছি আমাদের বাগানে কুমড়ো পাতা তুলতে। তো আপনারা প্লিজ পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো আসুন বন্ধুরা, এখন বাগান থেকে কটা কুমড়ো পাতা তুলে নেওয়া যাক। তো এরকম নরম নরম দেখে পাতা কেটে নেব। তো বন্ধুরা, কুমড়ো পাতা কাটা হয়ে গেছে, এবার রান্নাঘরে চলে যাব। তো বন্ধুরা, কুমড়ো পাতা তুলে এনে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার চিংড়ি মাছ কেটে নেব। চিংড়ি মাছগুলো দেখুন বেশ টাটকা আর বড় বড় আছে, আর এর মধ্যে দুটো বাগদা চিংড়িও আছে। তো এখন চিংড়ি মাছগুলো কেটে নেব। চিংড়ি মাছগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কিছু মশলা বেটে নেব। এখানে 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ পোস্ত আর 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, একসঙ্গে বেটে নেব। এবার কিছুটা পরিমাণ নারকেল বেটে নেব। এবার চিংড়ি মাছে মশলা মাখিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো দিয়ে দেবো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো, নারকেল বাটা, অল্প একটু চিনি। এবার সবশেষে দিয়ে দেবো সর্ষের তেল। এবার সবকিছু ভালো করে মাখিয়ে নেব। সবকিছু মশলা চিংড়ি মাছের সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার কুমড়ো পাতায় মুড়ে নেব। তো বন্ধুরা, আমি এখানে 3টে কুমড়ো পাতা এইভাবে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে চিংড়ি মাছ দিয়ে দেব। এবার এইভাবে মুড়ে নেব। এইভাবে মুড়ে একটা সুতো দিয়ে ভালো করে বেঁধে নেব, যাতে খুলে না যায়। তো বন্ধুরা, এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব।
তো বন্ধুরা সবগুলো চিংড়ি মাছ কুমড়ো পাতায় মুড়ে নিয়েছি। এবার উনুন ধরিয়ে নেব। উনুন ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি, এবার কড়াই দিয়ে দেবো জল। এবার একটা স্ট্যান্ড বসিয়ে দেব। এবার স্ট্যান্ডের উপরে এরকম একটা ছিদ্র থালা বসিয়ে দেব। এবার এই থালার উপরে কুমড়ো পাতা মোড়া চিংড়ি মাছগুলো দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে চিংড়ি মাছগুলো ভাপিয়ে নেব। তো বন্ধুরা 20 মিনিট ঢাকা দিয়ে চিংড়ি মাছগুলো ভাপিয়ে নিয়েছি, এবার তুলে নেব। একই রকম ভাবে বাকি চিংড়ি মাছগুলো ভাপিয়ে নেব। তো বন্ধুরা সবগুলো ভাপা রেডি হয়ে গেছে, এবার একটা খুলে দেখাবো কেমন হয়েছে। তো বন্ধুরা দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা আজকে চিংড়ি মাছের ভাপা রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবেন। তো আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।